স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব কিভাবে তোমরা থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিকে ওএমআর সিট ফিল আপ করবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার, কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, কোয়েশ্চেন বুকলেট সেট, সাবজেক্ট কোড এগুলো খুব ভালোভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে যদি কোনো ভুল তোমরা করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ওএমআর বাতিল হয়ে যাবে। এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং বুকলেট সিরিয়াল নাম্বার এগুলো সবই কাল্পনিক লিখব এবং কিভাবে সেগুলো তোমাদেরকে গোলাকার যে বৃত্ত রয়েছে সেই বৃত্ত পূরণ করতে হবে সেটা দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার আমি লিখেছি 2034562197। এইগুলো প্রত্যেকটা লেখার নিচে নিচে যে ঘরগুলো রয়েছে সেইগুলোকে ফিল আপ করতে হবে। যেমন 2 যে ঘরটা সেটা ফিল আপ করতে হবে, তারপরে 0 ফিল আপ করতে হবে, তারপরে 3 যেটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে। এইভাবে তোমাদেরকে সব ঘরগুলো ফিল আপ করে যেতে হবে। ঠিক একইভাবে রোল নাম্বার তোমাদেরকে এই বক্সের মধ্যে লিখতে হবে এবং তারপরে নাম্বার লিখতে হবে এবং তারপরে সেই রোল এবং নাম্বারগুলো ঘর যেগুলো রয়েছে সেগুলো বৃত্তাকারে তোমাদেরকে পূরণ করতে হবে। এরপর যে তুমি যে কোশ্চেনটা পাবে সেখানে কোয়েশ্চেন বুকলেট সেট লেখা থাকবে। যদি ডাব্লু থাকে তাহলে ডাব্লু ফিল আপ করবে, এক্স থাকলে এক্স, ওয়াই থাকলে ওয়াই এবং জেড থাকলে জেড। সাবজেক্ট কোড তোমাদের অ্যাডমিটে লেখা থাকবে। সেখানে বাংলার ক্ষেত্রে BNGA, ইংরেজির ক্ষেত্রে ENGB, এইভাবে তোমাদের সব লেখা আছে। এখানে বাংলা প্রথমে ফিল আপ করতে হবে, তারপরে এনের ক্ষেত্রে এনের ঘরটাকে ফিল আপ করতে হবে, তারপরে যেহেতু জি আছে তাই জি এর ঘরটাকে তোমরা ফিল আপ করবে ভালোভাবে এবং তারপরে যেহেতু এ রয়েছে এর ঘরটা ভালো করে ফিল আপ করবে। তাহলে এইটা হয়ে গেল তোমাদের রেজিস্ট্রেশন, রোল, বুকলেট সিরিজ, বুকলেট সেট এবং সাবজেক্ট কোড। এরপর নিচের দিকে 6 নম্বর বক্সে স্টুডেন্টকে তার নিজের নাম লিখতে হবে। 8 নম্বর বক্সটি সেন্টার কোড হিসেবে লেখা হবে। এটি ছাত্রদের লেখার প্রয়োজন নেই, যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি এই কোডটাকে ফিল আপ করবেন। তারপরে 9 নম্বর যে সাবজেক্ট লেখার জায়গা সেখানে তোমাদেরকে সাবজেক্টটা লিখতে হবে। বাংলার ক্ষেত্রে বেঙ্গলি, ইংরেজির ক্ষেত্রে ইংলিশ, এইভাবে তোমরা এটাকে ফিল আপ করবে। এই কাজগুলি যখন তোমাদের শেষ হয়ে যাবে তখন তোমরা যে 40টি প্রশ্ন রয়েছে সেই 40টি প্রশ্ন একে একে উত্তর করতে থাকবে। যদি দেখা যায় 1 নম্বরের উত্তর সি হয় সেই ক্ষেত্রে তোমাদেরকে সি এর বক্সটা ফিল আপ করতে হবে। যদি 2 নম্বরের ক্ষেত্রে এ হয় তাহলে এ ফিল আপ করতে হবে। এইভাবে যেটা উত্তর তোমার মনে হবে সেইটা তোমাকে ফিল আপ করতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো কিভাবে তোমরা ওএমআর সিট ফিল আপ করতে পারবে। এরপর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা পরীক্ষা কেন্দ্রে যিনি ইনভিজিলেটর আছেন তার কাছে ব্যাপারটা ভালো করে বুঝে তারপরে ওএমআর সিট কিন্তু ফিল আপ করবে, না হলে তোমার ওএমআর সিট বাতিল হয়ে যেতে পারে।